এখন তো যে অবস্থা বিএনপির হাতে যদি যায় তো আরও অবস্থা খারাপ। কেন? তো যেখানে যা লুটপাট যা হচ্ছে তো সব জায়গায় বিএনপি। আমি একটা বাড়ি কিনেছি, সেখানে আমার কাছে চাঁদা দাবি করেছি, 2 লাখ টাকা চাঁদা না দিলে আমার বাড়ি তালা মেরে দিয়েছে। তো কী বলবেন? দীর্ঘদিনের যে অত্যাচার নির্যাতন চালাইছে বাংলাদেশের মানুষের উপরে, এটা তো একবারে নিষিদ্ধ করা উচিত নয়, আর বারবার নিষিদ্ধ করা উচিত তাদেরকে, এবং যারা বাইরে আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের আইনের আওতায় আনা উচিত। নির্বাচন তো আমরা আগেও পাইছি, আগেও অনেক নির্বাচন আমরা দেখেছি, সেগুলো তো আসলে কোনো কার্যকর হয়নি। কিন্তু সামনে আমরা চাই সংস্কারের জন্যই, তো সংস্কার না হলে তো নির্বাচন সুস্থ হবে বলে আমরা মনে করি না। এখন যে সংস্কার প্রয়োজন, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা আমাদের খুবই ভালো লাগতেছে। আরও যে সংস্কারগুলো প্রয়োজন আছে এগুলো করার পরেই নির্বাচন হোক, এটাই আমরা চাই। শুধু যে সন্ত্রাসী দল বিভিন্নভাবে যে মানুষের হত্যা, গুম, খুন, এটার দীর্ঘদিন ধরে একটা আসলে পাথর চাপা ছিল বুকে। এটার কারণে আসলে আমরা নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে একটা মনের যে একটা আনন্দ, এটা আমরা খুঁজে পেয়েছি। তো যাই হোক, এই জাতীয় কাজ শুধু আওয়ামী লীগ বলে কথা না, যেই করবে বাংলাদেশে, তাই সে যে দলেরই লোক হোক না কেন, আমি মনে করি এই জাতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ যদি আমরা রুখে দিতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশ আগামীতে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমরা শান্তিতে থাকতে পারবো। খুব ভালো লাগতেছে আমার। এরকম সরকার না আসাই ভালো। এরকম আওয়ামী লীগ সরকারের বারবার নিষিদ্ধ হওয়ার প্রয়োজন। আর আমাদের পরে জামাত ইসলামের প্রতি যে নির্যাতন হয়েছে, এটা খুব একটা অন্য ধরনের চলে গেছে। আর কেউ থাকবে না, ঠিক আছে, না থাকবে না, সবগুলি বইজাক আমি একা থাকি। একা থাকবেন? দরকার নেই। রাষ্ট্র আপনি একা চালাবেন? আর হাসিনা, খালেদা, ইউনূস কারোর দরকার নেই? দরকার নেই। তাহলে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, তাও হবে না। তাও হবেন না। তাহলে চালাবে কিনা? আমি চালাবো, একা এই যে খাবো, গাইলেন একা কেন? খাবো। হ্যাঁ, এই যে গাইছেন কেন? শ্রমিকদের উপরে অসংখ্য নির্যাতন চালিয়েছে। গত 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 112 জন শ্রমিক এই আওয়ামী লীগ সরকারের নির্যাতনে তারা শাহাদাত বরণ করেছে। এর মধ্যে শিশু শ্রমিক হচ্ছে 30 জন, যাদের বয়স 2 বছর থেকে 18 বছর বয়সের মধ্যে। এই আওয়ামী লীগ সরকার যে নিষিদ্ধ করেছে এই বর্তমান গভর্নমেন্ট, একে যদি 100 বারও নিষিদ্ধ করা যায়, তাহলে আমার এই অসংখ্য শ্রমিক যারা নির্যাতিত হয়েছে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এদের এই রক্তের শোধ হবে না। আমি এখন আছি সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। আমি কথা বললাম সাধারণ পাবলিকের সঙ্গে, সাধারণ জনতার সঙ্গে। তাদের দাবি যে আওয়ামী লীগ সরকার যে অপরাধ, খুন, গুম যে চালিয়েছে বিগত 15টি বছর, তাদেরকে যদি এভাবে একদিন নিষিদ্ধ করা হয়, তাহলে তার সাথে এর কোনো তুলনাই হয় না। তাদের দাবি, যেটা বারবার আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করলেও, 100 বার নিষিদ্ধ করলেও বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এটা পূরণ হবে না। পাশাপাশি তাদের দাবি যে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, অনতিবিলম্বে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, দ্রুত মামলার নিষ্পত্তি করে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করা। একই সাথে বাংলাদেশের যে সংস্কারগুলোর দরকার, যে কারণে ছাত্র জনতা আন্দোলন করলো, বাংলাদেশের সাম্য, তারপর যে বৈষম্য দূরীভূতকরণ, এইগুলো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ নির্বাচন চায় না। কারণ নির্বাচন খেলা বিগত 15টি বছর মানুষ দেখেছে। তারা বলতে চাচ্ছে যে আগামীতেও যদি এই নির্বাচন খেলা দিয়ে আবারও কোনো দল ক্ষমতা আসে, তাহলে তারা শেখ হাসিনা যে আরও অন্যরকম ফ্যাসিবাদী উঠবে। তাই এই ফ্যাসিবাদীর অবসান আজীবন বিলুপ্ত করতে হলে দ্রুত সংস্কার করতে হবে, যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপদান করবে। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আমি আবু সাইদ বিশ্বাস, ক্রাইম বার্তা, সাতক্ষীরা।